ভিডিওতে অডিও আসলেই জাদুর মতন কাজ করে। বলা হয়ে থাকে ভিডিওতে অডিওর ভূমিকা 50% মতন। ভিডিওতে অডিও যদি ঠিকঠাক না থাকে সেই ভিডিও কেউ দেখবে না। এই ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওটা ক্রিস্টাল ক্লিয়ার, তার সাথে সাথে অডিওটাও কিন্তু ক্রিস্প। যদি অডিওটা ক্রিস্প না হয় এরকম হতো, সেই অডিওটা কিন্তু আপনারা শুনতে পারতেন না, এই ভিডিওটা আপনারা দেখতে পারতেন না। এই কারণে আমরা যখন এডিট করছি অডিওর উপরে কিন্তু স্পেশাল আমাদের দৃষ্টি রাখতে হয়, যাতে করে সুন্দরভাবে সেটাকে এডিট করতে পারি। আজকের লেসনে আমরা শিখব কীভাবে প্রিমিয়ার প্রো ব্যবহার করে আমরা কোনো অডিওকে রেকর্ড করতে পারি এবং সেটার যে বেসিক এডিটিং সেগুলো সেরে ফেলতে পারি। তো প্রিমিয়ার প্রোতে অলরেডি আমি একটা প্রজেক্ট রেডি করে রেখেছি এবং এখানে নতুন একটা সিকোয়েন্স তৈরি করে রেখেছি। এটা একদমই ব্ল্যাঙ্ক। এইখানে আমরা প্রথমে দেখব কীভাবে আমরা অডিওটাকে রেকর্ড করতে পারি। তবে যখন আপনি অডিও রেকর্ড করছেন প্রথমেই কিন্তু আপনার প্রিমিয়ার প্রোকে বলে দিতে হবে কোন মাইক্রোফোনটা আপনি ব্যবহার করতে চান, কারণ আপনার কম্পিউটারে একই সাথে একাধিক মাইক্রোফোন কানেক্ট করা থাকতে পারে। কোনটা ব্যবহার করে রেকর্ড করবেন সেটা তো প্রিমিয়ার প্রো জানতে হবে, রাইট? সেটা জানানোর জন্য চলে যেতে হবে এডিটে, দেন এখান থেকে আপনারা প্রেফারেন্সে চলে যাবেন, অডিও হার্ডওয়্যার এই অপশনে চলে যাবেন। এটার উপরে ক্লিক করলে একটা নতুন উইন্ডো চলে আসবে। এইটার ভিতর থেকে আমাদের কিছু সেটিংস চেঞ্জ করতে হবে। সাপোজ আমরা অডিওটাকে রেকর্ড করব যে মাইক্রোফোনটা দিয়ে, সেটা হলো আমার এই মাইক্রোফোনটা। তো এইটাকে আমার সিলেক্ট করার জন্য এখানে ডিফল্ট ইনপুট যেটা আছে সেখান থেকে মাইক্রোফোনটাকে সিলেক্ট করতে হবে। এখন আপনি কোনটা ব্যবহার করে সেটাকে মনিটর করবেন বা শুনবেন, হেডফোন ব্যবহার করে নাকি স্পিকার ব্যবহার করে, সেটা আপনার ডিফল্ট আউটপুট থেকে সেট করে দিতে হবে। সব কিছু সেট হয়ে গেলে পরে এখানে যে ওকে বাটন আছে এটার উপরে ক্লিক করলে আপনি রেকর্ডিংয়ের জন্য প্রস্তুত হয়ে গেলেন। তো মাইক্রোফোন আমরা যে সেট আপ করলাম এডিট মেনু থেকে, আপনি যদি সেম কাজটা আরও সহজে করতে চান সেটা কিন্তু এই টাইমলাইন থেকে আপনি সেরে ফেলতে পারেন। টাইমলাইনে এখানে যদি রাইট বাটন ক্লিক করেন, দেন ভয়েস ওভার রেকর্ড সেটিংস নামে একটা অপশন পাবেন। এটার উপরে ক্লিক করলে একটা ফ্লোটিং উইন্ডো ওপেন হবে। এখান থেকে যে অডিওটা আপনি রেকর্ড করবেন সেটার নাম কি দিতে চান সেটা দিয়ে দিতে পারেন। আমি দিলাম রেকর্ডিং। দেন সোর্স থেকে আপনি কোন মাইক্রোফোনটা ব্যবহার করতে চান সেটা সিলেক্ট করে দিতে পারেন এবং প্রি রোল, পোস্ট রোল এবং কাউন্টডাউন সাউন্ড কিউ এই তিনটা অপশন পাবেন। কাউন্টডাউন সাউন্ড কিউ হলো যখন আপনার রেকর্ডটা শুরু হবে তখন একটা আপনাকে বিপ সাউন্ড দেবে, যাতে করে আপনি বুঝতে পারেন রেকর্ডটা শুরু হচ্ছে। দেন রয়েছে প্রি রোল 3 সেকেন্ড। প্রি রোল হলো আমরা যখন যে পয়েন্ট থেকে রেকর্ডটা শুরু করব সেই পয়েন্টে আমরা রেকর্ড প্রেস করার সাথে সাথে যদি রেকর্ড শুরু হয় আমরা কিন্তু ওইটার সাথে মিলিয়ে চলতে পারবো না। সো আমাদের জন্য কিছু হেডরুম রাখার জন্য যদি প্রি রোল 3 সেকেন্ড সিলেক্ট করে দিই, প্রিমিয়ার প্রো যেটা করবে 3 সেকেন্ড আগে থেকে আসলে রোলিং শুরু করবে, যাতে করে আমরা ওই পয়েন্টে গিয়ে এক্স্যাক্ট রেকর্ডিংয়ের যে আমাদের ভয়েস সেটা দিতে পারি। তো এটাকে আপনারা এনেবল করে রাখতে পারেন। চাইলে আপনারা পোস্ট রোল 3 সেকেন্ডও এনেবল করে রাখতে পারেন। সেক্ষেত্রে যখন রেকর্ডিং শেষ করলেন এরপরেও 3 সেকেন্ডের একটা হেডরুম আপনারা পাবেন। তো আমি শুধু প্রি রোলটাকে এখানে অ্যাক্টিভেট করে দিলাম। দেন যদি আমরা ক্লোজে ক্লিক করি, এটা ক্লোজ হয়ে গেল। এইবার আমরা কিন্তু রেকর্ড করতে পারি। রেকর্ড করার জন্য আপনাদের যে টাইমলাইন রয়েছে সেখানে অডিও ট্র্যাক 1, অডিও ট্র্যাক 2, অডিও ট্র্যাক 3 এরকম ট্র্যাক রয়েছে। সেগুলোর পাশেই দেখবেন অডিওর একটা সাইন রয়েছে যেটা হলো ভয়েস ওভার রেকর্ড সাইন। এটার উপরে যদি আমরা ক্লিক করি আমাদের রেকর্ডিং কিন্তু স্টার্ট হয়ে যাবে। তো এই অংশটা আরেকটু বেটার ওয়েতে দেখার জন্য এখানে ডাবল ক্লিক করলাম আমাদের অডিওর ওয়েব ফর্মটা যাতে একটু বড় আকারে আমরা দেখতে পাই। এবার এখানে আমরা রেকর্ড বাটনে যদি ক্লিক করি রেকর্ডিংটা শুরু হয়ে যাবে। আমি মাইক্রোফোনটা হাতে নিয়ে নিলাম, এবার রেকর্ডে প্রেস করলাম, দেখবো এখানে একটা কাউন্টডাউন টাইমার দিচ্ছে। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকে আমরা দেখব প্রিমিয়ার প্রো ব্যবহার করে কিভাবে ভয়েস ওভার রেকর্ড করতে পারি। এবার আমরা যদি স্পেস বার প্রেস করি তাহলে আমাদের রেকর্ডিংটা শেষ হয়ে গেল এবং ওয়েব ফর্মটা আমরা এখানে কিন্তু দেখতে পেলাম। যদি আমি প্লেব্যাক করতে চাই শুরুতে চলে গেলাম। এবার যদি আমি প্লেব্যাক করি, স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকে আমরা দেখব প্রিমিয়ার প্রো ব্যবহার করে কিভাবে ভয়েস ওভার রেকর্ড। আপনারা কিন্তু ভয়েসটা শুনতেই পাচ্ছেন। তো এইভাবে আমাদের যে রেকর্ডিং প্রিমিয়ার প্রোতে আমরা করে ফেলতে পারি। তো বাদ বাকি কাজগুলো দেখার জন্য আমরা আসলে এটাকে ডিলিট করে দেবো। আমরা একটা ছোট্ট প্রজেক্ট তৈরি করব, সেটার মাধ্যমে দেখব কিভাবে আমরা কাজটা করতে পারি। আমি চলে যাব আমাদের যে প্রজেক্ট প্যানেল রয়েছে সেটার ভিতরে। এখানে আমি বিরোল নামে একটা ফোল্ডারের ভিতরে আমাদের যে 5N বিরোলগুলো ছিল সেগুলো নিয়ে আসছি, যেটা আমরা এর আগের কিছু প্রজেক্টেই দেখেছি, যেটা আমরা ডেস্কটপে সেভ করে রেখেছিলাম। এখান থেকে আমি বিরোল ফোল্ডারটা এখানে ইম্পোর্ট করে নিয়েছি। এটার ভিতরে যদি প্রবেশ করি অনেকগুলো বিরোল ক্লিপ আছে। তো এটা দিয়ে ছোটো একটা সিকোয়েন্স তৈরি করবো, ওইটার সাথে আমরা ভয়েস ওভার দেবো, যাতে করে আপনারা কীভাবে প্রিমিয়ার প্রোতে ভয়েস ওভার দিতে পারেন ওই জিনিসটা বুঝতে পারেন। এর সাথে সাথে যদি ডাবিংয়ের কাজ করতে চান সেক্ষেত্রে কিন্তু সেম ফর্মুলা আপনারা ব্যবহার করতে পারবেন। তো আমি এই ক্লিপের কিছু অংশ নিয়ে নেব, ডাবল ক্লিক করে সোর্স মনিটর ওপেন করলাম। দেন এখান থেকে ইন পয়েন্ট আউট পয়েন্ট সেট করবো। আমি এখানে ইন পয়েন্ট সেট করার জন্য কিবোর্ডে আই প্রেস করতে পারি, এখানে ও প্রেস করে আউট পয়েন্ট সেট করে এটাকে ড্র্যাগ করে আমাদের টাইমলাইনে নিয়ে আসতে পারি। এবার প্লেব্যাক দিলে ভিডিও ক্লিপটা কিন্তু প্লে হচ্ছে, রাইট? যতটুকু রাখতে চান রেখে দিলেন, ব্যাক করলেন অন্য আরেকটা ক্লিপ ব্যবহার করার জন্য। এভাবে ইন আউট পয়েন্ট সেট করে সেটাকে ড্র্যাগ করে নিলেন। অ্যাগেন আরেকটা ক্লিপ আমি নিব, এটাকে সিলেক্ট করব, এখান থেকে এইটুকু আমি নিয়ে আসলাম।
তো এই ছিল আমাদের মোটামুটি ছোট্ট একটা ক্লিপ, তাই না? তো এখানে আমাদের এখন ভয়েস ওভার আমরা অ্যাড করব। তো এবার আমাদের রেকর্ডিংটা শুরু করার জন্য আমরা আমাদের যে ভিডিও রয়েছে সেটার একদম শুরুতে চলে যাব এবং এখান থেকে রেকর্ড আইকনে আমরা প্রেস করব। মাইক্রোফোনটা নিয়ে নেব, আমরা যদি রেকর্ড আইকনে প্রেস করি। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা ফিফাইনের A6 মাইক্রোফোন সম্পর্কে জানবো এর ভালো এবং খারাপ দিক সম্পর্কে। শেষ হয়ে গেল, দেন আমরা যদি স্পেস বার প্রেস করি তাহলে কিন্তু এখানে আমাদের অডিও রেকর্ডিং শেষ হয়ে গেল। এইটাকে ছোট করে যতটুকু দরকার ততটুকু নিয়ে নেব। তো এবার প্লেব্যাক দিয়ে দেখা যাক অডিওটা কেমন হলো। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা ফিফাইনের তো এই ছিল আমাদের বেসিক অডিও। এখন এটার যদি আপনি ভলিউমটা কম মনে হয় সেটাকে কিভাবে ইনক্রিজ করবেন? ভলিউম ইনক্রিজ করার জন্য এখানে আপনারা একটা লাইন দেখতে পাচ্ছেন। এই লাইনটাকে যদি আপনারা ড্র্যাগ করে উপরের দিকে নিয়ে আসেন তাহলে আপনার যে অডিও রয়েছে সেটার ভলিউম কিন্তু ইনক্রিজ হবে। আমি যদি প্লে দেই, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিও দেখতেই পাচ্ছেন আমাদের ভলিউমটা কিন্তু ইনক্রিজ হলো। সেম কাজটাই আপনি কিন্তু আরও ডিফারেন্টলি করতে পারেন। আমরা যদি এফএক্স কন্ট্রোল প্যানেলে যাই, এখানে লেভেল নামে একটা অপশন দেখবো এবং এখানে দেখবো এটা টগল অ্যানিমেশন চালু করা আছে। তো আমি এটাকে ডিসেবল করে দিলাম। এবার এখান থেকে যদি ভ্যালুটাকে আমরা ইনক্রিজ করি, ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে সাপোজ বাড়িয়ে দিলাম 6-7 মতন, তাহলে কিন্তু আমাদের ভলিউমটা বেড়ে যাবে। আমরা যদি এবার প্লেব্যাক করি, সবাইকে স্বাগতম জানাচ্ছি। সেম কাজই হলো, কিন্তু আমরা ডিফারেন্টলি করছি, রাইট? তো এখান থেকে অ্যাগেন যদি আমরা কমাই তাহলে দেখবেন নিচের লাইনটাও কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছে। আমরা যদি বাড়াই সেক্ষেত্রে দেখবেন এই লাইনটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। এই একই কাজ কিন্তু আমরা ডিফারেন্ট জায়গা থেকে করতে পারি। তবে আমি এভাবে করি না, আমি ইফেক্টস থেকে সাউন্ডের যত ইফেক্টগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে মূলত এডিটিংয়ের কাজগুলো সেরে ফেলি। সাপোজ আপনি যদি অডিও লেভেলটা বাড়াতে চান সেক্ষেত্রে কিন্তু ইফেক্টস প্যানেল থেকে অ্যাম্প্লিফাই নামে একটা ইফেক্ট আছে, সেটাকে ব্যবহার করতে পারেন। আমরা চলে যাই যদি ইফেক্টস প্যানেলে, যদি আপনি এই প্যানেলটি খুঁজে না পান উইন্ডোজে চলে যাবেন, এখান থেকে ইফেক্টস নামে যে প্যানেল সেটাকে এনেবল করে দেবেন, এটা চলে আসবে। অডিও ইফেক্টস নামে একটা ফোল্ডার পাবেন, এটার ভিতরে অডিওর সকল ইফেক্টসগুলো আপনারা পেয়ে যাবেন। প্রথম যে ফোল্ডার অ্যাম্প্লিটিউড অ্যান্ড কম্প্রেশন, এটার ভিতরে অ্যাম্প্লিফাই নামে একটা ইফেক্ট আছে। এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে আমরা যদি অডিওর উপরে ছেড়ে দিই তাহলে আমাদের ইফেক্টস কন্ট্রোল প্যানেলের ভিতরে দেখব অ্যাম্প্লিফাই নামে সেই ইফেক্টটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এবার যদি এখান থেকে এডিটে প্রেস করি, আমরা চাইলে এখান থেকে আমাদের যে ভলিউম রয়েছে সেটাকে ইনক্রিজ করতে পারি। আমরা জাস্ট এই স্লাইডারটাকে ড্র্যাগ করে বাড়িয়ে দিলাম। এবার যদি প্লে দেই দেখবেন ভলিউমটা অনেক বেড়ে গিয়েছে। সবাইকে স্বাগতম জানাচ্ছি, অনেক বেড়ে গিয়েছে, রাইট? এত দরকার নেই আমাদের। এখান থেকে মেবি 2 or 4 মতো যদি দিই তাহলে কিন্তু ঠিকঠাক আছে এই অডিওটার জন্য। আজকের ভিডিওতে আমরা ফিফাইনের A6 মাইক্রোফোন সম্পর্কে আর একটু বাড়ানো যায়, আমি এটাকে 4 করে দিলাম। সম্পর্কে জানবো এর ভালো এবং খারাপ দিক সম্পর্কে। ব্যাস। এবার অনেক সময় দেখা যায় আমাদের যে অডিওগুলো রয়েছে সেই অডিওগুলোতে কিন্তু নয়েজ থেকে থাকে। সেই নয়েজটাকে আপনি কীভাবে রিমুভ করবেন সেক্ষেত্রে কিন্তু একটা ইফেক্টসের আপনারা হেল্প নিতে পারেন, যেটার নাম হলো ডিনয়েজ। আমরা যদি ইফেক্টস প্যানেলের ভিতরে অডিও ইফেক্টসের আন্ডারে দেখব নয়েজ রিডাকশন অ্যান্ড রেস্টোরেশন নামে একটা ফোল্ডার আছে, এটার ভিতরে ক্লিক করে ডিনয়েজ নামে একটা ইফেক্ট আছে, এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে অডিওর উপরে ছেড়ে দেবো। এবার যদি প্লে দেই, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন ভিডিও। নয়েজগুলো কিন্তু চলে গিয়েছে, তবে একটা জিনিস খেয়াল করবেন, আমার যে অডিও কোয়ালিটি রয়েছে সেটাও কিন্তু অনেকাংশেই নষ্ট করে দিয়েছে, কোয়ালিটিটা ডিক্রিজ হয়েছে, রাইট? তো এইটাকে আমার কোয়ালিটিটাকে ঠিক রেখে যদি নয়েজকে রিমুভ করতে চাই সেক্ষেত্রে আমার এখান থেকে ডিনয়েজ নামে যে এফেক্টটা অ্যাপ্লাই করেছি ইফেক্টস কন্ট্রোল প্যানেলের ভিতরে দেখব এখানে এডিট নামে একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করব। এখানে অ্যামাউন্ট নামে আপনি একটা স্লাইডার পেয়ে যাবেন যেটা 40 করা আছে। এখন প্রিমিয়ার প্রোতে ডিনয়েজ যেভাবে কাজ করে, আপনি যদি অ্যামাউন্টটাকে ইনক্রিজ করে দেন আপনার অডিও থেকে নয়েজটা রিমুভ হয়ে যাবে, অনেক বেশি পরিমাণেই রিমুভ হবে, তবে আপনার যে অডিও কোয়ালিটি সেটাও কিন্তু ডিক্রিজ হবে। সো এইটার লেভেল আপনি যত কম রাখবেন, অ্যামাউন্টটা যত কম রাখবেন তত বেটার একটা আপনার রেজাল্ট পাবেন আপনার অডিও থেকে। সো আমি এটাকে ডিক্রিজ করে মোটামুটি 8 মতন করে দেবো। আমি মোটামুটি 5 থেকে 10 ভিতরে রাখার চেষ্টা করি ডিনয়েজের অ্যামাউন্ট, দেন এটাকে ক্লোজ করে দিলাম। এবার যদি প্লে দিই, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা ফিফাইনের A6 মাইক্রোফোন এখন কিন্তু দেখবেন নয়েজটা অনেকাংশে কমে গিয়েছে, এর সাথে সাথে আপনার যে অডিও রয়েছে সেটার কোয়ালিটিও কিন্তু ঠিকঠাকভাবে ধরে রেখেছে। এবার লাস্টলি আমরা দেখব কিভাবে ইকুয়ালাইজার অ্যাপ্লাই করতে পারি। আপনি যখন কোনো অডিও রেকর্ড করছেন হয়তোবা আপনার ভয়েসটা অত গম্ভীর না, হয়তোবা আপনার ভয়েসটা অনেক বেশি হাই এন্ডে অনেক বেশি রেসপন্স করে, তো সেক্ষেত্রে ইকুয়ালাইজার ব্যবহার করে সেটাকে ঠিকঠাক করতে পারেন। তো আমরা যদি চলে যাই অ্যাগেন ইফেক্টস প্যানেলে, এটার ভিতরে আমরা ইকিউ নামে একটা ফোল্ডার পেয়ে যাব, ফিল্টার অ্যান্ড ইকিউ। এটার ভিতরে প্রবেশ করে আমরা দেখব প্যারামেট্রিক ইকুয়ালাইজার নামে একটা ইকুয়ালাইজার রয়েছে, এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে অডিওর উপরে ছেড়ে দিলাম। এই ইফেক্টটাকে এডিট করার জন্য আমরা ইফেক্টস কন্ট্রোল প্যানেলে চলে যাব এবং এখান থেকে প্যারামেট্রিক ইকুয়ালাইজার নামে যে ইফেক্টটা আছে এটার ভিতরে এডিট নামে একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করলে এরকম একটা উইন্ডো চলে আসবে। এখান থেকে কিন্তু ডিফারেন্ট সেটিংস আমরা চেঞ্জ করতে পারবো। সাপোজ আমরা যদি আমাদের যে লো এন্ড রয়েছে, যে বেজ রয়েছে সেটাকে বাড়াতে চাই,
জাস্ট এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে দিলে দেখবেন আমাদের যে অডিও রয়েছে সেটার বেসটা অনেক বেড়ে গিয়েছে। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা যদি আপনি বেসটা কমাতে চান এটাকে ডাউন করে দিলেন, ভিডিওতে। আজকের বেসটা কমে গিয়েছে, রাইট? সিমিলার ওয়েতে আপনি যদি চান আপনার যে হাই এন্ড রয়েছে, হাই ফ্রিকোয়েন্সিটাকে যদি ইনক্রিজ করতে চান সেক্ষেত্রে এভাবে বাড়িয়ে দিলেন। মাইক্রোফোন সম্পর্কে সেক্ষেত্রে হাই ফ্রিকোয়েন্সির রেসপন্সটা বেড়ে যাবে, রাইট? তো আপনারা চাইলে এখান থেকে প্রিসেট ব্যবহার করতে পারেন। ডিফল্টে ক্লিক করবেন এখানে প্রিসেটের অপশনে, দেন ভোকাল এনহ্যান্সার এটাকে সিলেক্ট করতে পারেন। অ্যান্ড দেন আপনি যদি প্লেব্যাক দিয়ে দেখেন কেমন লাগে। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা। যদি ঠিকঠাক না লাগে এটাকে কিন্তু ফার্দার আপনি মডিফাই করে নিতে পারেন। আমি একটু ফ্রিকোয়েন্সি এখানে আমাদের প্রথমটা সেটাকে 40 করে দিলাম, লো পাস। দেন এইখান থেকে এটাকে ডিক্রিজ করে দিলাম, কারণ আমার মাইক্রোফোনে মোটামুটি ভালো অডিওই ক্যাপচার করে, লো এন্ডে আমার অত দরকার নেই বাড়ানোর। এটাকে আমি হালকা একটু ডিক্রিজ করে দেবো, দেন এটাকে আমি ডাউন করে দেবো, আমার এত বেশি দরকার নেই বাড়ানোর। এবার যদি প্লেব্যাক দিই, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা ফ্রি ফায়ারের তো মোটামুটি ভালো একটা রেজাল্ট কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এখন আপনি চাইলে এই ভিডিওটাকে এক্সপোর্ট করতে পারেন ভিডিও আকারেও। আপনি যদি চান শুধু অডিওটাকে এক্সপোর্ট করতে পারেন। যদি ভিডিওটাকে এক্সপোর্ট করতে চান আমরা কি করব, এক্সপোর্টে যাব, দেন এটার একটা নাম দিয়ে দেবো, কোথায় সেভ করতে চাই সেই ফোল্ডারটা আমরা সিলেক্ট করব, দেন প্রিসেট থেকে আমাদের যে প্রিসেট সেটাকে সিলেক্ট করব, তারপরে আমরা এখান থেকে কতটুকু এক্সপোর্ট করতে চাই সেটা সিলেক্ট করে দেব। সাপোজ আমাদের এইখানে ইনপাউন্ড এবং আউট পয়েন্ট সেট করা হয়নি, আমরা এখান থেকে আই প্রেস করে ইন পয়েন্ট সেট করব, এখান থেকে ও প্রেস করে আউট পয়েন্ট সেট করব, দেন রেঞ্জ থেকে আমরা ইন অ্যান্ড আউট সিলেক্ট করে দেবো। এবার যদি এক্সপোর্ট দিই এটা এক্সপোর্ট হয়ে যাবে। শুধু অডিওটাকে এক্সপোর্ট করার জন্য আমরা যেটা করব, ফরম্যাট থেকে MP3 যে ফরম্যাট রয়েছে সেটাকে সিলেক্ট করব, দেন আমরা যদি এক্সপোর্টে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের অডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। তো এই ছিল মূলত প্রিমিয়ার প্রো ব্যবহার করে আমরা কীভাবে অডিওটাকে রেকর্ড করতে পারি এবং বেসিক যে এডিটিংগুলো রয়েছে অডিওর সেটা কীভাবে প্রিমিয়ার প্রো দিয়েই সেরে ফেলতে পারি সেটার প্রক্রিয়া। এর পরবর্তী লেসনে অডিও রিলেটেড আরও বেশ কিছু অ্যাডভান্স টেকনিক আমরা শিখব।